না সবাই দেখবে। নিজে ভিজবে কিন্তু ফোনটাকে ভিজবে। তুই আমাকে ঠাস করে চড় মারবি? তুই এখন ভিডিও করছিস বলে হাসবি না? না ওটা কিন্তু ব্লগে ছাড়বে। কাগজ না আমি তো নেই। তোর কালকে নাইটি পরা ভিডিওটা ব্লগে নিয়ে ঠিক আছে, ঘর একটু আগে 3 ঘন্টা রাখো, আমাদেরই বাসন জাগতে হবে গল্পটা। আজকে তোর বাবার না মেন কেরাকাল হচ্ছে সকালের ঘুমটা। ঘুমটা হয়নি তো, আর অভ্যেস তো। আমি বুঝলাম না, আমাকে লেবুটা তুই আমাকে দিয়ে ইয়া করছিস কেন রে? ভালো লাগছে না। চাল মটর ডাল নিবি? মটর ডাল পনির কাছে পায়খানা হয়, ওই জন্য মটর পনির পনির বাবুয়া খেতে বসেছে পেছনে। বাবুর কাছে ওটা বেশি ভালো লাগছে বাবার থেকে। নিজে ভিজবে কিন্তু ফোনটাকে ভিজবে। তুই আমাকে ঠাস করে চড় মারবি? তুই এখন ভিডিও করছিস বলে হাসবি না? না ওটা কিন্তু ব্লগে ছাড়বে। কাগজ না আমি তো নেই। তোর কালকে নাইটি পরা ভিডিওটা ব্লগে নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো আজকে থেকে ভালো আছি, কারণ কাল পর্যন্ত আমার শরীর খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল। মানে তোমরা সবাই জানো এঙ্গেজমেন্টের ভিডিওটা কিছুটা আমি দিয়ে দেবো লাস্টের দিকে। তো তোমরা সবাই জানো কম বেশি যে আমি আমার বোনের এঙ্গেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রিতে গেছিলাম। তো সেখানে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ার কারণটা হলো, আমি শনিবার দিন যাই, তো গিয়ে শনিবারের আর আমি রবিবারের তো ভিডিও দিয়েছিলাম সঙ্গীতের মেহেন্দি, দেখতেই পাচ্ছ আমিও মেহেন্দি পড়েছিলাম। এবার সোমবার দিন সকাল থেকে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তা সোমবার দিন সকালবেলা হচ্ছে ওখানে লুচি তরকারি হয়েছিল, খাওয়া দাওয়া করে দুপুরবেলা ভাত, তারপর চিপস মাছ খেয়েছিলাম। খাওয়ার পর সন্ধ্যেবেলার দিকে যে মেয়েটা সাজাতে আসবে বলেছিল, সেই মেয়েটা সাজাতে আসতে খুব লেট করে। তো আমরা ফুচকা আর চিকেন বল যেটা করেছিল সেটা আমি খেয়ে নিয়েছিলাম। আমরা সন্ধ্যেবেলায় খেয়েছিলাম। খাওয়ার পরও কিছু হয়নি, কিন্তু তারপরে মেয়েটা সাজানোর পর প্রথমে সাজাতে আসে, তারপরে যেহেতু একটা ব্রাইডালকে সাজানোর ছিল, তা মেয়েটা সাজাতে এসে আবার চলে যায়, ঈশাকে সাজিয়ে চলে যায়, আমার ভাইজিকে সাজিয়ে বেরিয়ে যায়। তারপরে হচ্ছে ঘটনাটা হলো যে তারপরে হচ্ছে আসার পর ও বৌদির বোন সাজে, তারপর আমি সাজি। সেজে যেমন নিচে গিয়ে কিছু ফটো তুলেছি, যে ফটোগুলো তোমরা দেখতেও পাবে, কিছু ফটো আমি দেবো এঙ্গেজমেন্টের রাতের যেটা। তারপরে খাওয়া দাওয়া করার পর অনেকটাই রাত হয়ে যায়, আর খাওয়া দাওয়া ছিল ওখানে করেছিল ফিশ ফ্রাই, রুমালি রুটি, তড়কা, পোলাও, মাংস, চাটনি সবই ছিল, কিন্তু খেতে পাচ্ছিল না যেহেতু ফুচকাটা প্রচুর খাওয়া হয়ে গেছিলো সেই কারণে। তারপরে
হঠাৎ করেই রাতেরবেলা অনেক রাত্রে হয় শুতে, পরদিন উঠে ওই যেগুলো ফিশ ফ্রাই মাছের কাঁটা ফাটা ছিল ওই দিয়ে একটা চচ্চড়ি করেছিল, ডাল আলু সিদ্ধ মাছ। খাওয়ার পর সবাই ধরে কি মটন খাবে, তা হঠাৎ করে কি ডিসিশান নেয় তারা, ওরা জানি না, বিরিয়ানি করবে। তো বিরিয়ানি হয়েছিল, কিন্তু খেতে খেতে রাত্রির 2:30 বেজে গেছিলো। সবাই মিলে আনন্দ করছিল, যেহেতু চলে যাবে, কথা হয়ে যাবে, সবাই এক জায়গায়, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। তারপর থেকে বুধবার থেকে আমার এত শরীর খারাপ, মানে আমি সকালবেলা বেরোনোর কথা, মানে আমি লুজ মোশন এত হচ্ছিলো। তারপরে হচ্ছে আমি কিন্তু খেয়েছিও অল্প, তারপরে এত শরীর খারাপ হয়েছিল। আমার দাদাভাই বৌদি সবাই ওষুধ, তারপর ওআরএসের জল কন্টিনিউ করে যাচ্ছিলো। খুব মানে নিজের হলেও এত কেয়ার করতো না। তারপরে যাই হোক রাতেরবেলা আমি চলে এসেছিলাম, যেহেতু কালকে মানে বৃহস্পতিবার বাবানের পড়ার ছিল, স্কুল ছিল, এগুলো কামাই করতে চাই না, কারণ ওর সামনেই পরীক্ষা, সেহেতু আমি বেরিয়ে এসেছিলাম। কিন্তু বেরিয়ে আসার পরও মানে কি বলবো, একদম আর ভালো লাগছে, মানে আমি যে ভিডিওটা করবো কাল পর্যন্ত শরীর একদম দিচ্ছিল না। ওর জন্য আমি কালকেও বাবানের খাবার করে দিয়ে বাবানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সেই যে ঘুমিয়েছি, উঠেছি 2টোর সময়। আর আজকে তো এখনও দেখো ঘর তো পরিষ্কার করে আমি চাউমিন করে বাবানকে খেতে দিয়েছি, টিফিন পাঠিয়ে দিয়েছি, স্কুলে খাওয়া দাওয়ার নিয়ে খেয়ে দিয়ে চাউমিন করে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। মাছ টাছ দিয়ে যে বসিয়ে আছি, মানে শরীর আর দিচ্ছে না এরকম অবস্থা। তো সেই কারণে আমি কদিন ভিডিও করতে পারিনি, শরীরটা সত্যি খারাপের জন্য। তো আজ থেকে আবার কন্টিনিউ করছি। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর এঙ্গেজমেন্টের ভিডিও অল্প কিছু ক্লিপস আমি লাস্টে যোগ করে দেবো, অবশ্যই দেখো আর বলো কেমন লাগছে, কেমন হলো। তো চলো টাটা। 2:30 আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে মাছের ঝোল আর লাল শাক দিয়ে খেলাম। আর এই দেখো, মা হাই করে দাও, হাপা দিয়ে দাও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক কাচাকুচি ছিল, সেগুলোকেও করে এখন এবার ঘরে এলাম। নিয়ে এসেছিলাম মায়ের কাছে, নিয়ে নাও দিয়ে তারপরে এখন এসে এই খেয়ে দিয়ে নিলাম, কারণ সকালে চাউমিন খেয়েছিলাম, পেটটা একটু ভারী ছিল, আর ঘরে অনেক কাজ ছিল, জামা কাপড় সব ছিল, দেখতে পেয়েছো নিচটা পুরো পরিষ্কার করেছি, খাটের তলাটা পুরো পরিষ্কার করেছি, মুছেছি সাবান দিয়ে, ঘর দোর মুছেছি, কারণ কদিন ছিলাম না, সেই জন্য সব জামা কাপড় ভাঁজ করে তুলেছি। আর কিছু যেগুলো কাচার আছে সেগুলো সাইডে এই যে এখানটা রেখেছি, এই যে মাথার উপরটা, এগুলো কাচার আছে, এগুলো কাচবো। আর যা কাচার আর কিছুটা কাঁচা হয়ে গেছে, আর এই যে দুষ্টামি করছে, যে খেলা আরম্ভ করেছে। ও খুব ভালো লাগে ওকে ক্যামেরাতে দেখানোটা। তো চলো, এই খেয়ে নিয়েছি, এবার একটু ওষুধটা খেয়ে নিই, তারপর আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো বিকেলে দুপুরের পর থেকে আমি আর ভিডিও করিনি। এখন 10:20 বাজে। বিকেলবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে বাবান তো মাঠে ছিল, মানে স্কুল থেকে মাঠে চলে গেছিলো। তো ও তারপরে এলো, তারপর পেয়ারা কেটে সবাই খেলাম। তারপর দাদা আটা আনতে গেছিলো, তারপর আসার সময় তোমাদের দাদা আটা আনতে গেছিলো, তারপর আসার সময় চপ আর ফুলুরি এনেছিলো, তা মুড়ি মেখে সবাইকে দিয়েছি, খেয়েছি। তো তারপরে ভাত আর পটল আলু ভাজা, ডাল সিদ্ধ করলাম, করে দেখো এখন বাবানকে পড়াতে বসিয়েছি। বাবানকে ভাত মাছের ঝোল দিয়ে সন্ধ্যেবেলায় খাইয়ে দিয়েছি, দুধ গরম করে দিয়েছিলাম, ওদের সবার খাওয়া কমপ্লিট। আর আমি যত মুড়ি খেয়েছি, তো সন্ধ্যেবেলা আর রাতেবেলা কিছু খাবো না। তো এই এখন আর বাবানের 1 তারিখ থেকে পরীক্ষা, তো এখন মনে হলো ওকে একটুখানি পড়ানোটা দরকার। তো এখনও ইতিহাসটা নিয়ে বসেছি, ইতিহাসটা পড়াবো বলে। তো দেখা যাক কতটুকুনি কী করতে পারি। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর বাবানকে আমি পড়িয়ে নিই, তারপর আমি আবার আসছি। তো দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার একটাই কারণ হচ্ছে, আমি একটু বাথরুমে গেছিলাম ফ্রেশ হতে, তো শুনলাম পুজোশোনার মা নাকি বাথরুমে স্লিপ কেটে পড়ে গেলে ব্যথা পেয়েছে। তো ওর জন্য আমি আবার বাথরুম পরিষ্কার করে জল টল দিয়ে ভরে এলাম, কারণ বাথরুমটা পিছল হয়েছিল হয়তো, জানি না। তো যাই হোক, ওর জন্য আবার স্নানটাও করে নিলাম, দিয়ে এখন
রিলসগুলো পোস্ট করেছি, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। তো আজ থেকে কম বেশি যেভাবেই ভিডিওস করা স্টার্ট করলাম, তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার পাশে এভাবেই দেখো। আর আমি আমার সব কিছু আমার ফ্যামিলির সাথে শেয়ার করি। এটা যদি ভাবো আমার এটা দুর্বলতা, সেটা যারা ভাবো তাদের কাছে এটা তাদের দেখার উপর ম্যাটার করছে। আমি যখন তোমাদেরকে আমার ফ্যামিলি মনে করেছি, যারা আমার আছো, তো তখন আমি তোমাদের সাথে আমার সুখ দুঃখ, ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করব। তোমরা খারাপ লাগলেও দেখো, ভালো লাগলেও দেখো, কারণ তোমরা সত্যি আমার একটা ফ্যামিলির মতন হয়ে গেছো। তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চাইতে। চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যতদিন বাঁচবে লাইফটাকে একটু এনজয় করো। জীবনে অনেকটা সময় পর মনে হয় যে অনেকটা বেকার টাইম আমি নষ্ট করে ফেলেছি, যেটা আমি আর চাই না। তো চলো, টাটা।